তাড়াও করিয়েছি। নতুন জায়গায় আমাদের একটু সাবধানে থাকতে হবে। ও তাই কি? আশ্চর্য। তোমার এই আক্কেল দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। কে কে বলেছিল সব যন্ত্রে হাত দিতে? আজ 3 দিন হলো আমরা এখানে এসেছি। এসেছি মানে কি? সেও তো তোমার ওই গুঁতোই। আমি আমি তোমাকে গুঁতো মারলুম? চুপ করো। ছেলের জন্য তো নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছে। একটিবার দেখবার ইচ্ছে করে না বাবুটা কেমন সংসার বাবা, সংসার বলছো? এই তুমি থামো তো। আজকালকার ছেলে মেয়েরা দুটো ইংরেজি বললেই সেটা আমাকে মানতে হবে? হ্যাঁ হবে। মানে আজ মানে বুঝবে। তুমি যে ওই 40 নাকি 50,000 টাকা দামের টিভিটা খারাপ করেছো। থাক, থাক, থাক। ওই জন্যই তো তোমাকে বলেছিলাম ওটা চালাতে। গেল 3 দিন ধরেই তো বলে আসছি এসব আমার জ্ঞানের বাইরে। এখানকার কোনো জিনিসটাই আমার ঠিক চেনা নয়। ভাবছি এখন এই টিভির দাম দিতে হলে চণ্ডীপুরের জমি বাড়ি সব বিক্রি করতে হবে। সত্যি তোমার না সব তাতে বাড়াবাড়ি। বাবু আমাদের কাছ থেকে টাকা চাইবে? এটা এটা ওই কার ভাগের টাকায় কেনা তোমার জানা আছে? হ্যাঁ, এই তো এক ছাদের তলায় সংসার, আবার এসব ভাগাভাগির কথা আসছে কোত্থেকে? হ্যাঁ, মহা মুশকিল। গেল ওই 3 দিন ধরে এদের উপরে ইলিশের আশায় খেপলা জাল করেছি। আরে বাবা, এটাই ভাগাভাগি সংসার। তোমার ছেলে লিভ টুগেদার করছে। হ্যাঁ, তোমার না বয়সের ছানি চোখের দৃষ্টি নষ্ট করে দিয়েছে। কি করেছে? আরে বাবা, যে টুগেদার সেই সংসার, তার মানে কি পরিবার। না। হ্যাঁ, দেখো না কেমন দুজনের হাত ধরে বার হচ্ছে আবার ফিরে আসছে। বুঝতে পারছি তুমি তোমার সেই বয়সকালের কথা ভেবে লজ্জা পাচ্ছ। আমি লজ্জা পাচ্ছি? এই কিসের জন্য? সে কথা থাক। না না না, থাক না, ও তোমাকে বলতে হবে। ওরা আমাদের গ্রাহ্যই করে না। ওরা একে অপর তো গ্রাহ্যই করে না। না না না, করে। দেখো না আমাদের বৌমা মাঝে মাঝে কেমন বাবুর গলা জড়িয়ে অনতি ও বৌমা নয়, বহিত্রা। আরে বাবা দেখছি তো। হ্যাঁ, গায়ের ছাগল পাতা খায়, শহরে এসে কাগজ ছিল, ওই একই হলো। এই জন্যই তো বলছি তুমি মরছো লজ্জায়। আমার লজ্জা কিসের? আমি তো গেল 3 দিন ধরে চোখ কান সব বন্ধ করেই আছি। সে হয়তো তোমার সেই সময়কালের কথা ভেবে শরম আসছে। হ্যাঁ, একটা হায়াত আমাদের সময় ছিল মানে রাত দুপুরে দুর্গা চৌকিদার হাত পেরে যাওয়ার পর বাবা মশাইয়ের ঘরের দরজা বন্ধ হয়েছে কিনা দেখে তবে তুমি আমার হাত ধরে। তার আগে তোমাকে আমি দিতাম। কি করে পাবে? আচ্ছা আমাদের বৌমা মানে তোমারই বহিতা নয়, বহিত্রা। ওর বাপের বাড়িটা কেমন? শুনেছি নাকি ওরা চিরকাল শহরেই থেকেছে। আমার তো 19 বছর বয়সে রাত 12টার পর 22 জনের এটো বাসন হেসেল থেকে বার করে 2 বউ মিলে পুকুর ঘাটে মেজে তাকে ভেতর দালানে উপুর করে তারপর গা ধুয়ে কাপড় কেচে ঘরে যাবার হুকুম পেতুম। নিজের হাত পা চাটতে নিজের স্বাধীনতায় চলতে পারেনি। এখন আবার সব উল্টো। আজকাল এই টিভিতে না
আমাদের কালগুলোকে কেমন রং ঢং দিয়ে টেনে টেনে আনতে চায়। আর তার জন্য তুমি প্রহরে প্রহরে জ্ঞান হারা হয়ে পড়ো। জ্বালা জ্বালা জ্বালা, শাশুড়ি বৌমাকে মারছে, বৌমা শাশুড়িকে ননদ যা আজ না না, এই তো ঠিক আছে ঠিক আছে। আজকে সন্ধ্যে 7টায় ভদ্রমালার ফাঁস করে দেওয়ার কথা শাশুড়ির বদমাইশি। আর সেই কারণেই তুমি এই বাড়ির টিভিটাকে শেষ করে দিলে। কি করে জানবো? একই যন্ত্রে দু রকমের চরিত্রের চণ্ডীপুরে একটা বোতাম টিপলে যে ছবি আসে, এখানে সেই ছবি আসবে 10টা টেপাটিপি করে। এ শহরে সবই কি প্যাচে ভরা? মুখ্য মেয়ে মানুষ, কোনো হিসেবই তো বোঝো না। কিসের হিসেব? ওই সিরিয়ালগুলো কোথায় তৈরি হয় তুমি জানো? কোথায় কোথায়? দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখাই, এসো এসো। এই শহরে ওরা তো গাঁয়ের পাপুর গাছের সঙ্গে এক কিশোরীর সই পাতানো, দুটো কচি বউয়ে জঙ্গল থেকে কুড়িয়ে আনা জ্বালানির আগুনের যন্ত্রণা চেনে না। ওরা ছেলে মেয়েদের আস্থা বলে রেখে নিজেরাই জকি হয়। বাবুটাকে তো কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। হ্যাঁ, ভেবেছিল। আমার চোখের জলকে সেদিন ন্যাকামো মনে হয়েছিল। এই না না না, তোমার ছেলে তো আজ ভীষণ খুশি। কিন্তু বাবুকে সেই যে ফকির ধূমকেতুর মতো দরজায় এসে ডাক দিত, আর ফকিরের ডাকে বাবু দৌড়ে বেরিয়ে আসতো। সেইটিকে বাবু বাবু যেবারে হস্টেলে যাবে বলে খবর পেলে, ঝোলা থেকে একটা নীল রঙের পাখির পালক বার করে দিয়ে বললে, বেটা, এই পৃথিবীতে বহু পাখি পরিবেশের অত্যাচারে চিরকালের মতো শেষ হয়ে যাচ্ছে, তাদের বাঁচাবার কথা কেউ ভাবে না। তুমি তো এবার স্কুলে ফার্স্ট হয়েছ, তুমি কি করবে বাবু? একটা কি পাখির দেশ খুঁজবে? তারপর কি জানি একটা পদ্য বলেছিল, আমার তো আর অত সব মনে থাকে না। ওকে যায়নি বাবুর হোস্টেল, হ্যাঁ, আমার মনটাও সায় দেয়নি। তোমরা বলো মেয়ে মানুষ, আমাদের ছোট বউ পদ্ম একদিন আমার জিজ্ঞেস করেছিল, আচ্ছা দিদি মা কি শুধুই একজন মেয়ে মানুষ? আমি না উত্তর দিতে, সেই ফকিরের কথা কি আর বাবুর এখন মনে আছে? মাঝে মাঝে ইচ্ছে হয় বাবুটাকে ডেকে একবার জিজ্ঞেস করি। ভেবে তো ছিলাম এখানে এসে ছেলেটাকে একটু ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াবো। তো খবরদার আনতি, তুমি যদি এখন এই রান্নাঘরে ঢোকার চেষ্টা করো তাহলে কিন্তু এই বারান্দা থেকে লাফ দেবো। বারান্দা থেকে লাফ দেবে? তবু তো একটা কাজের হয়। মানে? বাবু বলেছে এখানে চারদিকে লুকোনো ক্যামেরা লাগানো আছে, এই লোকগুলো তোমাকে ছবিতে দেখতে পেয়ে ঠিক লুফে দেবে। তাতে তোমার কি সুবিধে হবে? এই 18 তলার কৈলাসে আসার পর থেকে তো একদম মহাদেবের মতো বসে আছো। আরে বাবা, নিচে গেলে অন্তত দেখতে পাচ্ছে আমাদের গায়ের ওই ইলেকট্রিক মিস্ত্রির মতো কোনো লোককে, জগা মিস্ত্রির মতো কোনো লোককে পাও কি না? তোমার বুদ্ধিতে নাকি? কেন, দোষের কি হলো? আরে শোনো শোনো শোনো, গায়ে চড়ি ধান কোটে আর শহরে এসে কেক খোঁজে। এখানে কোনো ইলেকট্রিকের লোক? শোনো, ওই বাইরের বারান্দা দিয়ে 4-5টা তাকিয়ে একবার দেখেছো? হ্যাঁ, গত 2 দিন ধরে তো ভোর রাতেই উঠে দেখছি, ফাঁকা ফাঁকা জমিনের ওপর ঠেঙা ঠেঙা বাড়ি, কালো কালো প্যাকাল মাছের মতো কিলবিলের রাস্তা, হুস হুস করে গাড়ি চলে যায়, কোনো মানুষের মুখও দেখা যায় না।
আর কোনো মানুষের গলার আওয়াজও পাওয়া যায় না। হ্যাঁ, এখানে কোনো পাড়া নেই, সব ওয়ার্ড না হয় ব্লক। তার ঘরে কোন মিস্ত্রি কাজ করবে তা ঠিক করে দেয় এই সিন্ডিকেট। এবারই কোন রঙের সিন্ডিকেটের তা না জেনে তোমার কোথায় টিভি মিস্ত্রি নিয়ে এলে আজ রাতে বাড়ি নয় শহর ছাড়তে হবে আমাদের। হ্যাঁ, তুমি তুমি এই এত সব জানলে কি করে? স্টাডি করে। কি 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 বলে? লেখাপড়া লেখাপড়া। সময় পেলে কখন? এই তোমার আজ এত দোষ হয়েছে। কি হয়েছে বল, কি হয়েছে? কি হয়েছে? না না না, তোমার বয়স যত বাড়ছে তোমার স্বভাব তত পাল্টে যাচ্ছে। কোনো কথা সহজভাবে নিতেই পারো না, সবসময় ওই খুন করবার চেষ্টা। বাবা, তোমার তো ওই সারাটা সকাল কাটে বাবলা ঠাকুরপুর দোকানে, তারপর লেখা। আমার কথা শুনে আর কাজ নেই। রাগ করছো কেন? আরে বাবা, আমি কি চাই সব বুঝি নাকি? ঠাকুরের নাম করে বলছি, আর রাগ করো না। ঘরে একটা বিপদ ঘটে গেছে। ছেলে বউ এলে কি হবে সেই তরা সে কচি বয়সের মতো বুক কাঁপছে, তার উপর আবার তুমি। ওরা এসে গেছে। দোহাই দোহাই তোমার, ওই দোর খুলেই পেটের কথাটা উগড়ে দিও না। না না, তার আগে তুমি নিজেকে সামলাও। নিজেকে সামলাও। হ্যাঁ, আমি দেখছি। রান্না বাড়ির দিকে সব ঠিকঠাক আছে? হ্যাঁ, শোনো, সকাল নিজেই তো ঠান্ডা ঠান্ডা খাবার গুলো না না না, আমি ছাড়া কোনো কিছু জানি না। তাহলে তো ঠিকই আছে। দাঁড়া, আমি একটু জানাই, তুমি চারটা দেখে নেবে। আমি দেখে নেবো। না 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 না, তুমি যাও। আমি বাবা সব গেলে তুই বন্ধু দরজা দাঁড়িয়ে থাকি, বিরক্ত হয়। এরা আবার আপিস করে। যাও তুমি যাও। ঠিক আছে। আমি কি করবো এখন? হাই আন্টি, সব কিছু ঠিকঠাক? ও, খাওয়া দাওয়া হয়েছে? সারাদিন কি করলে তো খবরই নেওয়া হলো না। ভেবেছিলাম একটা কল করবো। কাজ আর কাজ। ওহো, তোমাদের কোনো নাম্বারই তো আমার কাছে নেই। শরণ্য, তোমার কাছে আছে আশা করি, কখনো দরকার হলে। এক মিনিট। বাই শরণ্য, তুমি কিন্তু এখন আমাকে ডেটাগুলো সেন্ড করবে না। আমি কিন্তু ওদেরকে বলেছি 1 ঘন্টার মধ্যে মেল করবো। অ্যান্ড দে আর ওয়েটিং ফর মি। ওদের মেজাজ তো তুমি জানো। প্লিজ শরণ্য। সেন্ড। ও, পেয়েছি। আমি এক্ষুনি আইডিয়া ফর্মটা সেভ করেই আসছি। এই শোনো না, বলছি কি, অফিস থেকে তো এসেছো, একটু বসে একটু চা যাও। আমরা অ্যাপার্টমেন্টে ঢোকার আগেই 1 পট ফ্ল্যাট নিয়েছি। তোমরাও নিতে পারো, তুমি আর হিতেশ আঙ্কেল। ও, শরণ্যকে জিজ্ঞেস করো ও কি করবে, বাট আমি আর ওয়েট করতে পারছি না। সরি, একটু চাপে আছি। Hello, you meet your car? Present. Consider present. Okay. বাবু, তোরা তো কোন সকালে দুটো মুখে দিয়ে বেরিয়েছিস, এখন অন্তত হাত মুখ ধুয়ে একটু চা খা। মা জাস্ট 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট। আনতি, এদিকে এসো। কি বলবে?
ওরা এখন এই অফিসেই আছে। হ্যাঁ, কি বাজে কথা বলছিস? এই যা বলছি শোনো, ওদের এক মনে কাজ করতে হয়, বারবার ডাকলেই বিরক্ত হয়। তা বললে চলে? মায়ের মুখ, ওই শুকনো মুখগুলো সহ্য করতে পারে? শোনো 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 শোনো, এখানে বসো, এখানে বসো। বাবু, আমাদের এখানে এসে কয়েকদিন থাকবার কথা বলতেই তো আমি বই বই করে এসব সমস্যার কথা তোমাকে বলেছিলাম না? হ্যাঁ না, তখন তো দু কান বন্ধ করে শহরের সিনেমা দেখবার স্বপ্ন দেখছো। হ্যাঁ হ্যাঁ, পুরুষ মানুষ এই মেয়ে মানুষের গর্ভেই জন্ম, এই মেয়ে মানুষের দুধে রক্তে বড় হয়, কিন্তু এই মেয়ে মানুষের মায়ের মনটা কোনোদিন বোঝবার চেষ্টা করবে না। এইসব আবেগ ওই গাঁ মোড়ের জমিনে ভালো ফলে, শহরের ধারা কি? ওই যে তোমার ছেলে আর তার পার্টনার আসলে আমাকে জিজ্ঞাসা করছিল না যে শহরের খবর আমি কেমন করে জেনেছি। সেই জন্য তো আমি তোমার কাছে মাপ চাইলাম। না না শোনো, তোমার এই বাবলা ঠাকুর দোকানে কোন বিহারি মুখুজ্জি বলে একটা ব্যাপার, তারপরে প্রিয় মাসি সবসময় গল্প করে, বুঝলে? এখন তার চিঠি বিলির তেমন কাজ নেই, তাতে আমি শহরে আসছি শুনে আমাকে গল্প শোনাবে বলে, দেবদা কবিরা সব বস্তু লেখে দেশ স্বদেশ লিখে, সবাই দেশকে বলে মা, অথচ অথচ সেই মায়ের ছবি তৈরি হয় গঞ্জের নরম মায়ের মূর্তিতে। কেউ আর শহুরে মায়ের ছবি কল্পনা করে না, যদি বা করে তা সে মা কালীর, যার গলায় কাটা নরমুণ্ডের মালা। আবার দেখুন, বেশিরভাগ মানুষ আদর দেবার সময় সেই শহরকেই দেয়। এইসব কারণেই তোমাকে বারণ করেছিল যেভাবে চলে আসে। বুঝতে পারছি, ওর এখানে আমাদের থাকা না থাকার কোনো আগ্রহই নেই। তুমি বরং বাবুকে ডেকে বলো চণ্ডীপুরের বাড়ি ফাঁকা পড়ে আছে, কাল আমরা সেখানে চলে যাব। কথাটা ভেবে বলছো? এতে আর ভাবা ভাবি কি আছে বলো না? না, ছেলের খেলা কোন বর্ষির কাঁটায় আমাদের গলা আটকেছে এসব মনে আছে? কি কথা কইছো? ওই যে চণ্ডীপুরের বাড়ি দোতলা হবে, বাড়ির দেওয়ালে প্লাস্টার, নিচে একটা ডিপ টিউবওয়েল আর ছাদের মাথায় জলের ট্যাঙ্ক, চারপাশে ওই 4 ফুটের পাঁচিল, সামনের দিকে লোহার নকশা করা গ্রিলের গেট, আর তার মাথায় লতানো মাধবী লতা। দরকার নেই আমার এত কিছু, ও শ্বশুরের দুখানা ঘর আর সামনের মাঠটুকু থাকলেই আমার শান্তি। এবার বলো, তোমরা সারাদিন কি করলে আমাকে বলো। বাবু 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 রে, একটু বিশ্রাম কর বাবা, হাত মুখ ধুয়ে মুখে একটু কিছু দে, তারপর তোর সঙ্গে তো আমাদের একটা কথা আছে বাবা। তুমি বলো বলো, আমার এখন হাত মুখ ধুলে চলবে না, পুরো স্নান করতে হবে। তাও তো ঝামেলা, এখন তো ওই বাথরুমে ঢুকতেও পারবো না। বাবু, আরে তোদের তো 3খানা কল ঘর, বৌমা যদি একটায় যায় তাহলে। না 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 না, সেটা নয়, আসলে আমার একটা ফোন আসবার কথা আছে। বন্ধু, তা তোর বাবা ভাই ফোন করে বলবে? না না না, বন্ধু টন্ধু ফোন করবে কাল আর পরশু, শনি রবি উইকেন্ড। আজকের ফোন ভার্জিন। বিদেশ? তো সেখানে কি মা, সেখানেই তো আমার প্রাণ ভোমরা। হ্যাঁ রে বাবু, বাবু এও কি তোদের অফিসের কাজ নাকি রে? অফিসের কাজ না রে? আনতি, তুমি কি এখন ওর কাছে কি কাজ, কিসের কাজ, কেন কাজ তার হিসেব নেবে? বাবা না না, তা না। তাহলে তাহলে আর নিচে নিচে ওকে বিরক্ত করছো কেন? এসব কাজের আমরা কিছু বুঝি? বাবু বাবু শোনা, হ্যাঁ, তুই আমাকে রাগ করলি বাবা, রাগ করলি। আরে না না, রাগ করবো। তুমি বলো বলো বলো, কি বলবে বলছিলে আমাকে বলো। আমি না আমার বাবুকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, কেমন বড়টা হয়ে গেল বুঝলি? হ্যাঁ বলো। পাটপাড়ায় তো আমার বাপের বাড়ি, তা তখন আমার বয়স কত হবে? এই ধর 6, হ্যাঁ
6 কি 7, সান্যালদের বাড়ির এক ছেলে জাহাজ কোম্পানিতে চাকরি করত। উফ, তাকে নিয়ে এসে আমাদের কি হইচই! তাদের ঘরে কত রকমের লজেন্স, কেক, আর আজ আমার বাবু। অপেক্ষা কর, আর একটা প্রজেক্ট প্রেজেন্টেশন উতরে দিতে পারলি আমাকেও দেশ ছাড়তে হবে। মা, তখন তোমাকেও নিয়ে যাব তোমার ছেলেবেলার ফেয়ারিল্যান্ড। Yes, speaking. All right. Okay. Hold for a second. Okay. এবারে ঠিক করে ভেবে দেখো, আমার সঙ্গে এই চণ্ডীপুরে ফিরে যাবে নাকি ছেলের সঙ্গে ছেলেবেলার সেই পুরীর দেশে? ছেলেবেলার পরিবেশ, বুঝলে? ভাটপাড়ায় না বসেদের একটা মস্ত বড় দিঘি ছিল। উৎসবে পার্বণে আমরা ওই জলেই নাই দিই। আমার গায়ে হলুদের দিন ওই জলেই ডুব দিয়েছিল। সঙ্গে ছিল আমার সই শাপলা। ডুব দিয়ে পাড়ে ওঠার পর সই বলেছিল, অনুরে, এই যে গায়ে হলুদ মেখে এক ডুব দিয়ে বসেদের দিঘি থেকে উঠে এলি, জানবি এইখানেই তোর ভাটপাড়ার জীবনটা ধুয়ে মুছে গেল। আর যেন কোনোদিন এ জীবন ফিরে দেখতে না হয়। ফিরে চাইলে দেখবি একটা হলুদ পোড়া পাতিলের টুকরো। সে টুকরো গেরস্তের কোনো কাজে লাগে না। এই তোমার এই সই শাপলা অষ্টমঙ্গলায় তোমাদের বাড়িতে গিয়ে শুনেছিলাম সে নাকি ওই ভলিডল খেয়েছে। মুখ পুরি ওর পাগল স্বামীকে সহ্য করতে পারিনি। এটা তো একটা বাচ্চাও এসেছিল। তারপরেও শাপলা ভয় পেয়েছিল। ওর মনে হয়েছিল ওর সন্তান বুঝি পাগল হবে। না, ও অন্যরকমও তো হতে পারত। একটা 20 বছরের মুখ্য গা ঘরের মেয়ে বর্ষা পায়নি। আমি তো বলি ঠিকই করেছিল শাপলা। দুটো পাগল নিয়ে কি করতো একটা মেয়ে মানুষ? সন্তান যদি ও পাগল নাও হতো তাহলে এবার কেটে দিত কি? এদেশে বাঁচে না, অমন মেয়ে লোক বাঁচে না। এই শহর দেখি আর ভাবি আমাদের চণ্ডীপুর, তাহারও অন্তরে যে মানুষগুলো বেঁচে আছে ভগবান তাদের কত তফাতে রেখেছে। বাবুর এখানে না এলে জানতেই পারতুম না, বুঝতেই পারতুম না। শহর মানে কেবল হাউয়ের মতো ওপর দিকে উঠতে চায়। তার কত রং, কত বাহার, আর তার পাশে আমাদের গা গঞ্জগুলো ডুবছে। হাটা মাটির অন্ধকারে ডুবছে। শাপলা কি পারত আমার বাবুর মতো ওর ছেলেটাকে হোস্টেলে রেখে পড়াতে? No, that's not our fault. Yeah, no problem. I will send you. Okay. See you. Thank you. হ্যাঁ, তো কি কথা হচ্ছিল যেন? বাবু, কাল কি হবে? বাবু বলছিলুম না বাবা, তোর সঙ্গে আমাদের একটা কথা আছে। তুমি বলো। আসলে আমার অফিসের একটা ব্যাপার।
আরে কাজ এখনো শেষ হয়নি না, তাহলে তুই সেটা করেই আয়, বুঝলি? আমাদের তো কোনো তাড়া নেই, আর তাছাড়া তাছাড়া তোর মায়ের কথা ও কখনো ফুরোবেই না। না, আমি সব কথাই শুনবো। আসলে আমার মনে হচ্ছে কাজটা আজ সারা রাতই চলবে। যাক, মা তুমি কি বলবে বলছিলে? ও তোর বাবাই বলুক না, আবার কি হলো? আমি তো বেশি কথা বলি। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে বলো যে তুমি এখানে কোথায় কোথায় যেতে চাও। শোন না বাবু, বলো। বলছিলাম কি যে চণ্ডীপুরের বাড়িটা তো ফাঁকা পড়ে আছে বাবা, আমরা দেখো, আমি তো আমার প্রবলেমের কথা তোমাদের জানিয়েছি। আমি তো বলেছি যে আমাকে কয়েকটা দিন সময় দাও। আর বাবা, তুমি এর মধ্যে কোনো কনস্ট্রাক্টরকে ডেকে কি হিসেব লাগছে আমাকে জানাও। না না, সে তো তুই বলেইছিস। তাহলে আর কি দেখো বাবা, আমার মনে হয় কি যে ওই পুরনো বাড়ির পিছনে ইনভেস্ট না করে তোমরা যদি শহরের দিকে কোনো ছোটখাটো ফ্ল্যাট নিয়ে নাও, তাহলে তোমাদেরও সুবিধে আর আমার ক্ষেত্রেও। না না, তোর মা বোধহয় অন্য কথা বলছিল। আবার বলছিলাম কি, 3 দিন তো হলো ওদিকে ফাঁকা ঘর বন্ধ করে এসেছি। তো নতুন সংসার দেখবার খুব ইচ্ছে ছিল, তাও দেখলাম। কাল বরং তুই আমাদের দেশে ফিরে যাবার ব্যবস্থা কর। না, সেইভাবে কোনো ব্যবস্থা করতে হবে না, আমরা ওই হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরি চলে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে যেতে পারে? হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে অসম্ভব। কেন? কাল শনিবার, আমাদের কাজের চাপ মনে হয় একটু কম থাকে। আমরা তোমাদেরকে নিয়ে একটা ছোট্ট ট্যুরের প্রোগ্রাম সেট করেছি, কি বুঝলে? আবার কিসের প্রোগ্রাম? হ্যাঁ, কি বলছো? না, বলছি আবার কিসের প্রোগ্রাম? ওই ওহো, বলছি 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 আমার তো আজকে রনিকে ধরাই হলো। এত রাত্রে কি রনিকে পাবো? ও তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, বহিত্রা বলে বহিত্রা, বহি ও মনে হয় ভিতরের ঘরে গান শুনছে, তাই শুনতে পাচ্ছে না। ও না আমাকে বলেছিল অ্যারেঞ্জমেন্টের কথা। আমি কি কথা বলছি ওর সাথে? হ্যাঁ, আমি কথা বলছি। এখন কি করবে? তোর আমি কি জানি? আমি কি বাবুকে বলেছি নাকি শহর দেখবার কথা? ওই তো বললে কাকে খবর দেবার কথা ছিল, ও বলতে তুমি বাবুকে ডেকে বলো ওসব ওসব কিচ্ছু দেখবার কথা ভাবতে হবে না। কাল আমরা সকাল সকাল ট্রেন ধরে চলে যাব। তুমি গিয়ে বলো। আরে এখান থেকে ডাকলে তো নাকি আমার শুনতেই পায় না। সব তাতে আমাকে ঠেলো কেন বলো দিকে? আরে বাবা, ওদের ঘরে তো আমি যাই না। আমি কি চাই যাই নাকি? বাড়িতে আসবার পর বৌমা একদিন আমাকে ঘর দেখাতে নিয়ে গিয়েছিল। উপরে নিচে কত রকমের আলো, কত রকমের আয়না, ছবি, বসবার গদি। তবে কি জানো তো, ওদের ঘরে না কোনো ঠাকুর দেবতার ছবি নেই। বাবুর আর বৌমার দোকানে আলাদা আলাদা ছবি আছে। কি সুন্দর দেখতে লাগছে দুজনকে। আমার না খুব ইচ্ছে হচ্ছিল যে বলি ওই 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 ফটো দুটো আমাকে নকল করে দাও, আর দেশের ঘরে নিয়ে গিয়ে রাখবো। না, আমি না লজ্জায় চাইতেই পারলুম না। বুদ্ধিমানের কাজ করেছে। কেন?
না না, এই ছবি নিয়ে গিয়ে দেশে করে সাজিয়ে রাখি, তারপরে যে আসতো তাকেই বলতে এই দেখো আমার ছেলে বৌমার ছবি। হ্যাঁ, তারপরে 6 মাস পরে যখন শুনতে তোমার এই ছেলে এই মেয়ের সঙ্গে আর থাকে না। তা সপ্তাহে কু দেখো না তো। আমি তো ঠিক করেছি, কালকে যাওয়ার সময় আমার হাতের এই বালা জোড়া খুলে বৌমার হাতে পরিয়ে দিয়ে বলবো সারাটা জীবন দুজনে দুজনের হাতটা শক্ত করে ধরে থাকবে, আর আমি কিচ্ছু চাই না। এই যে হ্যাঁ, তোমার এই বৌমা যে অফিস থেকে ফিরে এসে নিজের মনে 5 মিনিট কথা বলে ওই তোমার কোনো কথার উত্তর না দিয়ে ঘরের মধ্যে চলে গেল, হ্যাঁ, তাকে তুমি নিজের হাতেরই সোনার বালা দেবে? আহা, ও তো একটা মেয়ে। হ্যাঁ, তাতে কি হলো? তুমি বুঝবে, হ্যাঁ, আমরা জানি না ওর বাপ মা এ বাড়িতে এলে আমাদের ছেলে কেমন ব্যবহার করে। আর তাছাড়া ও তো বাবুর মতো লেখাপড়া শিখেছে, অফিসে চাকরি করে, সমান সমান টাকা রোজগার করে। ও কি আর আমাদের মতো হবে নাকি? কেন? আমাদের এই সংসারে তুমি এমন কি খারাপটা আছো আমি শুনি? খারাপের কথা নয়, আমার তো ওর মতো ক্ষমতা নেই। ওই যে তুমি বললে না এই বাড়ির দরজায় বাবুর নামের সঙ্গে ওর নামটাও ইংরেজিতে লেখা আছে, শুনে শুনে আমার কেমন গর্ব হলো। বিশ্বাস করো, একটা মেয়ে মানুষ বলেই বোধহয় গর্ব হলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। না না না, মনে আর কোনো দুঃখ রেখো না, বুঝলে? এবারে দেশে ফিরে আমাদের বাড়ির লেটার বক্সে আমার নামের পাশে তোমার নামটা ওই ইংরেজিতেই লিখে দেবো। ওই জন্যই তো বললুম তুমি বুঝবে না। কি তখন থেকে বুঝবো না করছো? যেমন কেউ বুঝেনি আমার সেই শাপলার কথা, আমারও তো কতবার মনে হয়েছে ওর মতো পলি জল খাই। এই তোমার? হ্যাঁ, কত জোগাড়ও করে ফেলেছিলাম। তুমি? বয়সটা অল্প ছিল, বাবুটার মুখের দিকে তাকিয়ে পারিনি। কই কই বলনি তো কখনো আমাকে? বলবো, তখন ভরা সংসার, বড় ডেকচিতে করে উনুনে দুধ বসিয়েছি। ঠাকুরজির সঙ্গে গল্প করতে গিয়ে সেই দুধ উতলে পড়লো উনুন। তাই দেখে তোমার মা ট্রাক সামলাতে না পেরে আমার বাপের বাড়ির নামে নোংরা নোংরা কথা বলে আমার দুগালে আচানুনের দাগ বসিয়ে দিল। সামনে দাঁড়িয়েছিল নতুন বিয়ে হওয়া ঠাকুর জামাই, আর আমার 2 বছরের বাবু। অবাক হয়ে ওরা আমার মুখের দিকে চেয়েছিল। ভয়ে আমি চোখের জলটুকু পর্যন্ত ফেলতে পারিনি। আবার আবার সেই রাতে তুমি যা চেয়েছো তাই দিয়েছি। মেয়ে মানুষ তো, তাই পবিত্রার সব দোষ ক্ষমা করে দিতে ইচ্ছে করে। না 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 না, এইভাবে কি দুটো জিনিসকে এক করা যায়? সে বিচারের ক্ষমতাও আমার আছে কিনা আমি জানি না। না, দেখতে হবে না চোখে। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ, বলছি রনি কাল পারবে না বলেছে। ও ঠিক আছে, আর ঠিক আছে। এত রাত্রে আমরাও কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারলাম না। হ্যাঁ, হ্যাঁ। কথা হয়ে গেছে পরশু রনি তোমাদের নিয়ে যাবে। মা, তুমি বলো দেখি যে তুমি এখানে কোথায় কোথায় যেতে চাও? না না, তোর মা তো মানাই করছিল। মানা করছো?
তোমার কিসের অসুবিধে? অসুবিধে নয় মা, অসুবিধে নয়। আসলে অনেক দিন হলো ঘর ছেড়ে বেরিয়েছি, তাই কালকে বাড়ি ফিরে যেতে চাইছিলাম। ছেলের বাড়ি বাড়ি নয়। মা না না, তা নয়। আসলে ছেলে তোমাদের যত্ন করছে না। এ মা, ছি ছি ছি, আমি সে কথা বলিনি গো, বলিনি। এই দুদিন আমরা দারুণ এনজয় করব। আশা করছি আমি এই বাড়িতেই থাকবো, দেখবো কি হয়। কেন তুমি আমাদের সঙ্গে থাকবে না? না না, মানে বারণ আছে। বারণ? কেন? আমি উড়নচণ্ডী মেয়ে। তোমরা আমাকে পছন্দ করবে না। এই কে বলেছে কথা? শরণ্য। কি বাবু? আরে ধুর, তুমি ওর কথা বাদ দাও তো। পরশু কিন্তু ফাইনাল। বাবু বাবু বাবু, তোকে আমি বললাম না যে তোর সঙ্গে আমার একটা কথা আছে? মা, পরশু কিন্তু ফাইনাল। তুই আমার একটা কথা শোন বাবা। কোনো কথা নয়। হ্যাঁ, আমারও খুব খিদে পেয়েছে। কি খাবার কোথায় আন্টি? তোমরা তোমাকে রান্নার কথা কিচ্ছু বলনি? আর তাছাড়া না, তোমাদের ওই রান্নাঘরে আমি কিচ্ছু বুঝতে পারি না না, খাবার দিয়ে যায়নি কেউ। না তো। অর্ডার দিতে ভুলেছো? আরে একদম ভুলে গেছি, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। আসলে ফাইলগুলো রেডি করতে গিয়ে না সব মানে হোয়াট আ রেসপন্সিবিলিটি শরণ্য। তোমার বাড়িতে দুজন গেস্ট। আমি তো ভুলে গিয়েছি। শোনো না শোনো না, আমি বলি কি, আমায় দেখিয়ে দিলে না, বেশি সময় লাগবে না তো, বেশি সময় লাগবে না। সরি আন্টি, ইটস উইকেন্ড, ঘরে কিছু নেই। ঠিক আছে, আমি ফোন করছি, বলো কি খাবে। ফোন করে কোনো লাভ হবে না, এত রাত্রে ফ্রেশ কিছু পাওয়া মুশকিল। কটা বাজে? আমি তো একটা ট্রাই তো করে দেখতে। আমি জানি না কে এত রাত্রে তোমার জন্য খাবার নিয়ে ছুটতে ছুটতে আসবে। আচ্ছা, হয়তো চার্জ একটু বেশি নেবে। যত সব এক্সেস অখাদ্যগুলো তোমার জন্য পাঠিয়ে দেবে। হ্যাঁ, সে একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। শোনো না, আমি বলি কি, ঘরে একটু চাল ডাল থাকলেই আমি খিচুড়ি করে দিতে পারবো। হ্যাঁ, মনে হয় না আছে। আমি জানি না। ঠিক আছে, দেখো, হয়তো তোমাদের একটু অসুবিধে হবে, কিন্তু মা, তোমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা হবে। ইয়া, আমরা বাইরে যাব? ইয়েস, আমাদের সেই ওন চয়েস। ডান। এই এত রাত্রে, না চারিদিক তো সব ফাঁকা। কাকা, এখান থেকে মাত্র 15 মিনিটের রাস্তা, কোনো ব্যাপারই না। মা, বলো দেখি আজ কি হবে, মোগলাই নাকি চাইনিজ? আমি তো রাতে খই দুধ, আর তোর বাবা দুটো রুটি। ঠিক আছে, ওখানে গিয়ে সারপ্রাইজ হবে। বাবু বাবু বল, আমাদের তো বয়স হয়েছে। হুম? হ্যাঁ, আমাদের বয়স হয়নি? আর কিছুদিনের মধ্যে পৃথিবীতে শিশু আর বয়স্ক মানুষের সংখ্যা এক হয়ে যাবে। পৃথিবীকে বয়স্ক মানুষের জন্য নতুন করে ভাবতে হবে। তখনই বানপ্রস্থে চলে যাব কিংবা সন্ন্যাসে চলে যাব বললে চলবে না।
মা, হ্যাঁ? তোমাকে যা খাওয়াবো না তোমার মাঝরাতে আবার খিদে পাবে, তার জন্য আমাদের কিছু পার্সেল আলাদা করে নিয়ে আসতে হবে। মা চলো। দাঁড়া, এইভাবে আন্টি, হ্যাঁ শরণ্য, ইয়েস। what? Light off. Light on. Low. Low. Right light on. Back to preview. Don't worry, auntie. তোমার শাড়িটা কিন্তু বিউটিফুল। ওকে ওকে আর আমি Needs a change. মুশকিল। আরে ধুর, তুমি একটা পাঞ্জাবি পরো তো, দেরি হয়ে গেছে। নিডস আ চেঞ্জ। মা, মা তুমি তুমি Ready? কি হলো? শরীর বসো বসো বসো, এখানে বসো। না না, ঠিক আছে। শরণ্য, হ্যাঁ বলছিলাম আমরা যদি আসার সময় লং ড্রাইভে ইছামতি চলে যাই, তারপর ভোরবেলা নৌকোয় করে সানরাইজ, দেন ব্যাক। হতে পারে, বাট তো কি হলো? না, মা তো রাজি হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে মুশকিলটা মানে প্রবলেমটা হচ্ছে বাবা। এটা তোমার দায়িত্ব। আমার অবশ্যই আমি জানি না আঙ্কেল তোমার কথা না আন্টির কথা কার কথা বেশি শুনবে। আমার তো মনে হয় কথাটা তুমি বলতে পারো। আমি বাপেরা না একটু মেয়ে নেওয়াটা হয়। You are so pleasing, auntie. চলো 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 Well, now we are ready. ওইটা অ্যাপার্টমেন্ট কি তোমার কাছে আছে নিশ্চয়ই? তোমারটা ব্যাগে আছে। ব্যাগ আমি নিচ্ছি না, ল্যাপটপ, নিচ্ছি না। মোবাইল, পকেটে। বড়দাও যদি কল করে। Shit! Sorry. এই এত রাত্রি ওই অফিস ঘাড়ে করে নিয়ে যেতে হবে নাকি রে? উপায় নেই। আমি একটু আসছি। কি হলো? হ্যাঁ, কি হলো? ও মনে হয় ওর ল্যাপটপটা সাথে রাখতে চাইছে। আশ্চর্য, এইভাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবন কাটবে? বাবা, হ্যাঁ আমি তো 6 বছর ওহায়োতে ছিলাম। হ্যাঁ, বেশ কয়েকটা দিন জাপানের 3টে শহর। এখন সবাই এই সিস্টেমটাকেই অ্যাকসেপ্ট করতে চাইছে। এই অ্যাপার্টমেন্টেই তুমি অন্তত 40 জনের মধ্যে অন্তত 20 জনকে পেয়ে যাবে যারা বাড়ি বসে অফিস করে, তাও সেটা 24 ঘন্টা। যে কোনো কর্পোরেট সেক্টর পার আওয়ার হিসেব করে, আর আমরা পার আওয়ারই টাকা পাই। আচ্ছা, এই ছুটি নেই এই নিজস্ব সময় নেই। এমনও হয় যে আমাদের ফোন ল্যাপটপ এসব নিয়ে আমাদের টয়লেটে অবধি যেতে হতে পারে। তো এই যে বলে শনি রবি ছুটি, হ্যাঁ, ছুটি অফিসের টেবিল, ফ্যান, লাইট, এসি। অফিসের কাজ কখনো বন্ধ হয় না,
সেগুলো ঢুকে পড়ে ব্যক্তিগত ঘরগুলোতে। শুনেছ? বলি শুনেছ ছেলের সব কথা? হ্যাঁ শুনছি, কিন্তু সবচেয়ে খুব কষ্ট করে বুঝতে পারছি, তা আমি তোমার বলতে পারবো না। হ্যাঁ, সেটাই তো তোমাকে বুঝতে বলছি। বাবুকে 24 ঘন্টা অফিস করতে হয়, আর তুমি এই দুদিন এই চণ্ডী মোড়ে বসে ফোন না পেলে একবারে হইচই বাঁধিয়ে দাও। তোমাকে কতদিন তো বলেছি ছেলের সময় অসময় তোমাকে জানতে হবে। আর বাবা, তুমি চাইলেই কি তোমার এই রোজগেরে ছেলে মায়ের আঁচল ধরে থাকতে পারে? আরে বাবা, না না, এখানে বাবুর কাজের জীবনটা কেমন সেটা বুঝবো বলেই তো এখানে আসার জন্য বায়না ধরেছিল। তা আমি এখন একটু হলেও বুঝতে পারছি, তাই তো কাল দেশে ফিরে যাওয়ার কথা বলেছি। আরে রাত তো ক্রমশই বাড়ছে। পবিত্রার জন্যই তো অপেক্ষা। হ্যাঁ রে বাবু, বাবু ও আবার জামা কাপড় গুছিয়ে নিচ্ছে না তো? জামা কাপড়? হ্যাঁ। মা, কি? তুমি না সত্যি। কি? আরে এই সমস্ত ট্যুরের আমাদের অভ্যেস আছে। ওরা কোথায় যাবি? যেখানে যাব হ্যাঁ তোমাদের সাথে নিয়েই যাব। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু যাবিটা কোথায়? ইছামতি নদী। এই রাত্রে? তোরা কি সব পাগল নাকি? হ্যাঁ, এই পাগলামিটুকু না থাকলে দম বন্ধ হয়ে যাবে যে। শুনলে না আমাদের কাজের অবস্থা। যাই গিয়ে দেখি বহিত্রা কেন দেরি করছে। এদের সঙ্গে চলা মানে সেই 50 বছর আগের জীবনে ফিরে যাওয়া, নাকি নাকি সেই 50 বছরের পরের জীবন? আশ্চর্য, সংসারে সময় অসময় বলে ভাড়ারে দুটো খুদকুড়ো ফেলে রাখবে না, সব নির্ভর বাইরে থেকে। আবার বলে এই সংসার। তুমি এখনো বুঝতে পারছো না যে এ হলো গিয়ে তোমার সংস্কার? শোনো শোনো শোনো, কাল সকালে তুমি একটু নিচে গিয়ে দেখো তো এখানে কোথায় ওই দোকানপাট আছে, আমি দুটো চাল ডাল তেল নুন কিনে ফেলে দেবো। সাথে নেই ছাউনি ঘর, দৌড় দিয়ে বলি সাজানো ঘর। তুমি রাখলি যে তা থাকবে সে কথা কে বলেছে? তাতে চেষ্টা করো ওদের এই পাগলামি থামিয়ে কালকে হাওড়া স্টেশনে পৌঁছানো যায় কিনা। আর যে কতক্ষণ এভাবে অপেক্ষা করতে হবে তা কে জানে। এই শোনো, এর থেকে বেশি রাত হলে কিন্তু আমি কিছুটি মুখে তুলবো না, তোমাকে বলে রাখছি। হ্যাঁ, আমার উপর রাগ করে কি হবে? আমার হাতে তো কিচ্ছু নেই। তবে দেশে ঘরে কোনোদিন তোমাকে খিদে চেপে থাকতে হয়েছে? তবে আমার একটা সন্দেহ আছে। আবার কিসের সন্দেহ? বাবু যেরকম বললে না, ওসব বড় বড় দোকানে ভালো ভালো খাবার পেলে তুমি কি আর নিজেকে সামলাতে পারবে? হ্যাঁ, তোমার কি মনে হয় এখনো আমার পেটে না বুঝে চিপ সরে? হ্যাঁ, রাগ করো না, সে অভ্যাস তোমার আছে। মনে নেই গত বছর পৌষ সংক্রান্তিতে বাঙাল চক্রবর্তীদের বাড়িতে গিয়ে গন্ডা পিঠে খেয়েছিলি? তাই নিয়ে কম হাসাহাসি জানি। আরে বাবা, ও হলো কি তোমার বছরের পাপ ভুল। দেখো না, ওই হলো কি তোমার বছরের পাপ ভুল। হ্যাঁ, দেখো না এই প্রকৃতির তালে, হ্যাঁ, প্রকৃতি কেমন দোল খায়। হ্যাঁ, শরীরটা তো তারই বশ, তাই না? এই সময়কালে ফল পাকুড়ের জন্য পুজো পাঠে পিঠে পায়েসে মন টেনে নিয়ে যায়। এই তার জন্য কি আলাদা করে খিদে তৈরি করতে হয়? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। তাহলে এক কাজ করি, কালকে আপনার কাছে পাঠিয়ে দিই। ফার্স্ট আওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, আপনার কথা মতোই হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার অফিসের ফোন। তাই হবে না, আমাদের এভাবে দাঁড় করিয়ে না রেখে কিছু একটা বলে গেল তো পারত। বাচ্চাগুলোকে টাকা দেয় বলে না আমার খাওয়াটুকু পর্যন্ত কেড়ে নেবে। নিজেরাই পছন্দ করে তো এই জীবন বেছে নিয়েছে। এই জন্য শোনো, এই তোমার কাছে একটা বিস্কুটের প্যাকেট রাখা ছিল না? হ্যাঁ হ্যাঁ, এই দেখো না এখানে আছে। না না না, তাহলে সেটা বার করো, ওর থেকে দুটো আমাকে দাও আর নিজে দুটো নিয়ে চলো, এক গ্লাস করে জল খেয়ে শুয়ে পড়ি। না, এইভাবে আর অপেক্ষা করা যাচ্ছে না। শুধু নিজেদের কথা ভাবলেই হবে? বাচ্চা দুটো তো মুখে
মুখে কিছু দেয়নি, ওদের তো একটা কিছু ব্যবস্থা করার দরকার। এই মহাশূন্যে দাঁড়িয়ে কি ব্যবস্থা নেবে তুমি? সে ক্ষমতা আমার নেই আমি জানি, কিন্তু তাই বলে তো আমি মুখ ঘুরিয়ে বসে থাকতে পারি না। তাহলে যাও গিয়ে বাবুর ঘরে গিয়ে বাবুর সঙ্গে কথা বলো। তোমাকে আমি বারবার বলেছি না যে ছেলে বউয়ের ঘরে যখন তখন ভাবে যাওয়া যায় না। আবার সেই ভুল করছো। সরি 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 সরি, লেট হয়ে গেল, চল আমরা বেরিয়ে যাই। চল। এই রাতে কোথায় যে তোরা যাবি তাহা আমি জানি না। বাবা, হ্যাঁ। তোমাকে বলেছি না যে তুমি চাপ নেবে না, ওখানে গেলে তুমি বুঝতেই পারবে না এখন দিন নাকি রাত্র। মা চলো। দাঁড়া, মেয়েটা আসুক। বইটা ও যেতে পারবে, আমরা তিনজনই যাব, আর প্রয়োজন হলে ওর জন্য খাবার দাবার নিয়ে আসবো। আরে এই রাতে মেয়েটা একা একা বাড়িতে থাকবে? মা তোমাকে বলেছি না যে এখানে যথেষ্ট প্রোটেকশন আছে, চিন্তার কোনো কারণই নেই। কোন রাতে আমরা বাড়ি ফিরবো, তারপর মেয়েটা খেতে পাবে, তাই কখন হয়? তুই বল, ওখানে গিয়ে আমি কিছু মুখে তুলতে পারবো? সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, ওর শরীরটা না ভালো নেই, আর ডক্টরও বারণ করেছে। শরীর খারাপ? তো সেই কথাটা আগে বলবি তো। ও তোরা বাবাটা যা, আমি যাবো না। মা প্লিজ। শোন বাবু, এ তোদের সংসারই হোক আর কি বল ওই টুগেদারই হোক, একটা অসুস্থ মেয়েকে এভাবে রাতে একলা রেখে না আমি যেতে পারবো না। মা তুমি কেন এই বোঝার শোন চেষ্টা? না, মানে হঠাৎ করে কি হলো? সামান্য কিছু ইনডাইজেশনের প্রবলেম। সামান্য কিছু? তার জন্য তো আবার ডাক্তার ডাকতে হলো? ডাক্তার ডাকিনি মা, একটা সাজেশন নিয়েছি। চলো, আমাদের তো কিছু খেতে হবে নাকি? তোরা দুজন যা, তোরা যা খাবি আমাদের জন্য কিছুটা নিয়ে আসিস। মা মা আমি একটু মেয়েটাকে দেখি। মা, তুমি কিন্তু অকারণ জেদ করছো। আমি তো বললাম ও ঠিক আছে, আসলে বার দুইবার বমি করেছে, তাই শরীরটা একটু উইক আছে। ঘরে কোনো ওষুধ? এই আমাদের কাছে হজমের ওষুধ? এই না 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 না, ও সব দিতে বারণ করেছে। ও রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, আর ও কালকে একবার যাবে। কোথায় যাবে? ডক্টরের না মানে ওই একবার চেক আপ। ইটস ওকে মা, আমরা যাই। শুনছো? শুনছো? আমাকে বলছো? হ্যাঁ, তোমাকে বলছি, তুমি একটু ও ঘরে যাও তো। কোন ঘরে? আরে আমরা যে ঘরে আছি ওই ঘরটা। বাবাকে ওই ঘরে পাঠাচ্ছ না? দাঁড়া বাবা, তুমি একটু ওখানে যাও, আমি বাবার সঙ্গে কথা বলবো। আমার সাথে কি কথা? বাবু, বাবু, তুই আমাকে একটা কথা একটু পরিষ্কার করে বলতো। কি বলবো? ওর কি কোনো মেয়ে মানুষের অসুখ করেছে? আমি ঠিক জানি না মা, মানে না জানলে তুই ডাক্তারের সঙ্গে কথা কইলি কি করে? কি বলছো? বলছি না জানলে তুই ডাক্তারবাবুর সঙ্গে কথা কইলি কি করে? আরে সেটা তো ওই মানে আরে পবিত্রা বলেছে। বাবু, বাবু তুই কিন্তু আমার পেটে হয়েছিস। একটা সোজা কথা আমি তোকে জিজ্ঞাসা করেছি। মা মা আমি কি বলি? এ কি তুমি তুমি এখানে খেলে? আমি জানতাম আন্টির প্রশ্নের কোনো উত্তর তুমি দিতে পারবে না। ও বৌমা, বৌমা পলাশ চলছে, তুই নাকি তিন? মা 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 এদিকে 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 আসো, এদিকে আসো। বলছি এটা না মানে এটা হচ্ছে মানে কি করে বুঝাই তোমাকে? মা এটা একটা অ্যাক্সিডেন্ট মা, আমরা ম্যানেজ করে নেব। বৌমা, ও বৌমা, বলছি কি যে এই ঘটনাটা কি এই প্রথম?
নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুই এখানে বসো 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 বসো, ভয় পেও না। তুমি এ কথা নিশ্চয়ই তোমার মাকে জানাওনি? হ্যাঁ, মা, তুমি না বুঝতেই পারছো না, এটা কাউকে জানানোর বিষয় নয়। আমরা কেউ এটা মেনে নিতে পারবো না মা। আমরা মেন্টালি কেউ প্রিপেয়ার্ডই নই। আর তুমি যেটা ভাবছো না সেটা কোনোদিনও হবে না। ও অলরেডি একটা মেডিসিন নিয়েছে। কি ওষুধ? শান্ত হও, কিসের ওষুধ? শান্ত হও। কিসের ওষুধ বাবা? নষ্ট করে দেওয়ার ওষুধ। তুমি ওষুধটা খেয়েছো? বলো 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 বলো, ওষুধটা খেয়েছো না? খেয়েছো খেয়েছো? মা, মা, তুমি মেডিসিনটা নাওনি? না, Why? অলৌকিকাদি। অলৌকিকাদি জানলো কোথা থেকে? আমাদের তো কথা হয়েছিল যে এটা পাবলিক হবে না। আমি বলতে বাধ্য হয়েছি শরণ্য, কেন? বিকজ I failed to overcome unbearable physical and mental trauma. আমার পাশে কোনো মানুষের দরকার ছিল। But প্লিজ বি প্র্যাকটিক্যাল শরণ্য। দিস মুভমেন্ট নিডেড সেম ফেদার ফেলো। আমি না বুঝতেই পারছি, একজন ডক্টর একটা মেডিসিন প্রেসক্রাইব করেছিলেন, সেইখানে অলৌকিকাদি। ওই হার্ড ডোজে মেডিসিনটা নিলে আমি হয়তো আর কোনোদিনও মা হতে পারতাম না। তুমি চিন্তা করো না, আমি তো যাচ্ছি কাল নার্সিংহোমে। কিসের জন্য? তুমি কি বুঝতে পারছো না? না, তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো, আমরা কেউ প্রস্তুত নই। তুমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ যে আমাদের মাথার উপরে কাজের পাহাড়, আমাদের নিঃশ্বাসটুকু নেওয়ার সময় নেই। আর তাছাড়া বাবু, ওর বয়স এখন কত আমার জানা নেই, কিন্তু তোমার বয়সটা আমি জানি বাবু। তো তাতে কি হয়েছে? দায়িত্ব নিতে হয়। কার? নিজের জীবনের। ভবিষ্যতে, সমাজ সংসারে। আমরা তোমাদের মতো এত লেখাপড়া শিখিনি, তাই কাজের পাহাড়, টাকার পাহাড় এসব কিচ্ছু বুঝি না। কিন্তু বাবা, এই মেয়ে মানুষের গর্ভের সন্তান একটা খেলনা পুতুল নয়, তার অনেক দায়।
পুরুষ মানুষেরও দায়। তাকে অগ্রাহ্য করা অন্যায়, এই বয়সে আরো বড় অন্যায়। পবিত্রা, বই। আমি মাকে বোঝাতে পারছি না। তুমি প্লিজ একটু চেষ্টা করো। আন্টি, আমাদের একটা ভুল হয়ে গেছে, কিন্তু এখন আর তো কোনো উপায় নেই। কেন উপায় নেই কেন? তোমার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়নি, আর বাচ্চাটা জন্মালে পরে তার জন্ম পরিচয় নিয়ে অনেক প্রবলেম হতে পারে। আর তাছাড়া আমি তো এখন অফিসে কোনো ছুটিই পাবো না। তোমরা বিয়ে করে নাও। তুমি তোমার বাবা মাকে জানাও, দরকার হলে বাবুর বাবা গিয়ে ওদের সঙ্গে কথা বলবেন। মুশকিল 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 মা, তুমি না আজকাল সমস্ত কিছু ভুলে যাচ্ছ। কি কি ভুলে যাচ্ছি? বসো। বহিত্রার সাথে লিভ টুগেদার করার কয়েক মাসের মধ্যেই কিন্তু আমি তোমাদের সমস্তটা জানিয়েছি। হ্যাঁ, তোমার বাবা নিশ্চয়ই সেসব বুঝেছিলেন। আর আমার কথা যদি বলো, আমার তো চিরকালই ভরসা ছিল তোমার বিচার বুদ্ধির উপরে, তাই আর রাগ কারিনি। তোমার বাবাকে এখানে আমি জোর করেই ধরে নিয়ে এসেছি তোমাদের এই নতুন সংসার দেখাবো বলে। দেখে তো আমার স্বামী স্ত্রীর সংসার বলেই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কোথায় তোমরা আর 5টা জীবনের থেকে আলাদা? আমাকে একটু বুঝিয়ে বলবে? হ্যাঁ, মা আমি কি বলি বলো তো? কেন তোমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার নয়? না সেটা নয়। তাহলে দেখো মা, আমার আর পবিত্রার পরিচয় বেশি দিনের নয়। আমরা একে অপরকে 3 বছর চিনি, আর 1.5 বছর আমরা লিভ টুগেদার করছি। আমার বিয়ের সময় তো তোমার বাবাকে আমি একদিন আগেও চিনতাম না। জানি জানি জানি, বিয়ের আগে দুজনে দুজনকে বুঝে নিলে কষ্ট অনেক কম হয়। বাবুরে, আমি বুঝি এটা এটা মেয়েদের জন্য সব থেকে বেশি দরকার। কি ঠিক বলিনি? ওয়ান্ডারফুল। আচ্ছা আন্টি, হ্যাঁ, তুমি কদিন আগে আমার বাবা মার কথা জিজ্ঞেস করছিলে না? হ্যাঁ হ্যাঁ, আমার তো ওনাদের খুব দেখতে ইচ্ছে করে। শুনেছি ওনারা অনেক লেখাপড়া জানেন। আমার যখন 14 বছর বয়স তখন তাদের ডিভোর্স হয়ে যায়। বাবু তো আমাকে সে কথা বলেনি কখনো। আর এটাই তো আমার ভয়, আর তাই জন্যেই এই বিয়েকে আমি ভয় পাই। আর সন্তান, সে তো আরো ভয়ের।
তার ভাগ্য যদি আমারই মতো হয়? হ্যাঁ? খুবই কষ্টের। আর আর সেই জন্যই আমরা এইভাবে আর কটা সন্তানকে মেরে তোরা বাঁচাবি বলতো? এখানে মারার কথা আসছে কোথাতে? কেন কেন? এটা মারা নয়, হাসপাতালের ডাক্তার নার্স ওকে মারবে। আন্টি! বাবু, তুই আমার একটা কথার জবাব দে তো। কি কথা? বৌমার এই খবরটা শুনবার পর কোনোদিন তুই ওর পেটের ওপর একটা হাত রেখে দেখেছিস? কেমন লাগে? মা মা তুমি কিন্তু আমাকে দুধে অ্যাডভোকেটের মতো সওয়াল করছো। হ্যাঁ, 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 তাই তো করতে হয়। একটা প্রাণকে মারা অনেক সোজা, কিন্তু তাকে বাঁচানো অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। বাবু, এদিকে আয়। তোর হাতটা আমাকে দে। এইখানটা একবার রেখে দেখ তো কেমন লাগে। পবিত্রা, বাবু, ওদিকে যে তোর বাবা ঘরে একা দম বন্ধ করে বসে আছে। যা 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 যা, মানুষটাকে একবার ডেকে নিয়ে আয়। যা। আমি কিছু বুঝতে পারছি না। যা বলছি শোন। যা। আশ্চর্য। নিজেকে শক্ত কর। আন্টি! তুমি আমাকে ওইসব ইংরেজি নামে ডাকবে না। সরি বাবা, মা না বলতে পারিস, মাসি পিসি যা হোক তো একটা কিছু বলবি। আমাকে ক্ষমা করো। কিসের জন্য? আমি চাই না শরণ্যর কোনো ক্ষতি হোক। আমি তো জানি তুই আমার লক্ষ্মী। আমি মা, আমিও কি ওর কোনো ক্ষতি চাই নাকি? কিন্তু শরণ্য 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 পুরুষ মানুষ,
মহাদেব প্রলয় করতে পারেন, কিন্তু অসুর নিধন করেন মা দুর্গা। লক্ষিন্দরের প্রাণ ফিরে দেন বেহুলা বউ। এইসব শিক্ষা তোদের আমার থেকে ঢের বেশি। তুমি যে কেন আমায় বকে মরতে হয় আমি জানি না। আমার শরীরটা খুব খারাপ লাগছে। খারাপ তো লাগবে, পেটে তো কিচ্ছু নেই। আরে তোদের ঘরে কি কিচ্ছু নেই? এই অবস্থায় যে পেট খালি রাখা যায় না বাবা। আমি ঠিক মনে করতে পারছি না, না। আমি বাবুকে ডাকি। বাবু, বাবু, ও বাবু। হ্যাঁ ওই বাবু আমাদের ঘরে কিছু খোঁজাখুঁজি করছে। শোনো, আমার এখন এখান থেকে একদম নড়া চলবে না। সে তো বেশ বুঝতেই পারছি। হ্যাঁ? বাবু 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 তোদের ঘরে দেও, দেখছি যেখানে যা আছে খুঁজে দেখ, কিছু পাস কিনা। ওকে এই অবস্থায় পেট খালি রাখা মা, আমি তো আমার বললাম আমাদের উইকেন্ড। যাবো, যা যা তুই যা। এই শোনো আমি বরং এই দেশে ফিরে যাই, বুঝলে না? পাশে তো অনেক কাজ পড়ে আছে। কাজ এখানে ঢের বেশি। বাবু 24 ঘন্টার চাকরি, ওকে ছাড়ো। প্রথম দিককার ডাক্তার বদ্যিটা তোমাকেই বুঝতে হবে। আমাকে? হ্যাঁ। না না, এখানকার পথঘাট দেখলে আমার কেমন ভয় করে। তাহলে আমার গাড়িটা আছে, ড্রাইভার সব চেনে, ব্যাস, তোমরা ব্যবহার করতেই পারো। সমস্যা মিটে গেল। শোনো, এই দুদিন ছেলে বউয়ের ঘরে অফিস থাকলেও আমাদের হিসেব করে সব কিছু বুঝে নিতে হবে। মা, আমি তো কিছুই পেলাম না। আমাকে মনে হয় বাইরে যেতেই হবে। আশ্চর্য, প্রথম কাজেই দাদু ঠাকুমাকে জব্দ করতে চায়। বেশ, আমার একটা কথা তুমি শুনবে? বলো, শুনছি, কি বলবে বলো। তোমার সেই বিস্কুটের প্যাকেটটা? হ্যাঁ? হ্যাঁ। আরে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। পারেনি আমাদের হারাতে পারেনি, আমরা জিতে গেছি। খাবার বলে তো পকেটেই রেখেছিল। আর নাও নাও না। আমরা ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করবি না? বসো, খাও। মা, আমি একা একা। কোনো কথা নয়, আমার 70টাকে জব্দ করতে পেরেছি, কি কম কথা? সামনে আমাদের অনেক লড়াই, কত ছড়া শিখতে হবে আমাকে। ঘুম পাড়ানি গান, পাখির সুর, মেঘের সুর, হাওয়ায় উড়বে রাজার কেতন। পক্ষীরাজ ঘোড়ার পিঠে চেপে আমরা জয় করবো দেশ বিদেশ। রামধনুর কোলে দোল খাবো আর গান গাইব। নতুন মনে নতুন